আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে একোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। ঘরের বৈদ্যুতিক সুইচ অন করতেই বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে চন্দননগরের ফটকগোড়ায় বিপত্তি, আহত গৃহকর্ত্রী। গোপন সূত্রে খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা হানা দিয়ে আসানসোলের চলবলপুর থেকে 2 ব্যক্তিকে আটক করে। ধৃতদের কাছ থেকে হরিণের সিং ও পেঙ্গলিনের আঁশ উদ্ধার হয়। প্রসূতি অপর্ণা পাত্র চুচুড়ার বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দিকে আঙুল তুললেন হুগলির IM এর সভাপতি ডাক্তার ইন্দ্রনীল চৌধুরী। ত্রিবেণী বিপ্লবী ভূপতি মজুমদার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল বিদ্যালয়ের পাশের ময়দানে। আসছি বিস্তারিত খবরে। চন্দননগর ফটকগোড়ায় গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আহত এক মহিলা। ঘুম থেকে উঠে ইলেকট্রিক সুইচ দিতেই ঘটে দুর্ঘটনা। আহত চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। চন্দননগরের ফটকগোড়ায় গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আহত 55 বছর বয়সী রানু রায় নামে এক মহিলা। এদিন সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে ইলেকট্রিক সুইচ অন করতেই বিকট আওয়াজ করে ব্লাস্ট হয়, আর তাতেই আগুনে ঝলসে যান রানু রায়। তার শরীরের পিছনের বেশিরভাগ অংশই ঝলসে যায়। ব্লাস্টের তীব্রতায় 4টি দরজা ও 2টি জানলা ভেঙে যায়। বেশ কয়েকটি ইলেকট্রিক সুইচ বোর্ডও ভেঙে ঝুলতে থাকে। দোতলা বাড়ির নিচের তলায় 2টি পরিবার বাস করেন। তারাও সকাল সকাল ব্লাস্টের শব্দে হতচকিত হয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে মহিলাকে উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। পরিবারের সদস্যদের দাবি, আগের দিনে নতুন গ্যাস সিলিন্ডার লাগানো হয়েছিল, সেখানেই কোনোভাবে লিক করে গ্যাস বেরিয়ে এই দুর্ঘটনা ঘটে। সকালে ইলেকট্রিক সুইচ বোর্ডে ফায়ারিং হতে ব্লাস্ট করে। যদিও দেখা যাচ্ছে গ্যাস সিলিন্ডার 2টি অক্ষতই রয়েছে। সারা রাত ধরে গ্যাস লিক করে এই পরিস্থিতি হয়েছে বলেই অনুমান প্রত্যক্ষদর্শীদের। কালকে নবটা লাগিয়েছে, সিলিন্ডারটা নতুনই লাগিয়েছে, কালকেই লাগিয়েছে। তা লাগানোর সাথে সিলিন্ডারের নব থেকেই গ্যাসটা লিক করেছে। লিক করার সাথে সারা ঘরটা পুরো বেলেম হয়েছিল। সুইচটা যেই মেরেছে, মারার সাথে সাথে পুরো বাস্ট করেছে গ্যাসটা। এটাই হলো মধ্যা কথা। দরজা জানলা ভেঙে পুরো গুড়িয়ে গেছে। লাইটের সুইচ থেকে শুরু করে দরজা জানলা বাস কোনো কিছু বাদ নেই, সব পুরো গুড়িয়ে একদম ছাতু হয়ে গেছে। আর বড় মা মানে জেঠিমা পুড়ে গেছে, পেছন ব্যাক সাইডটা পুড়ে গেছে এবং মুখটাও হালকা ঝলসে গেছে, কিন্তু এখন চুচুড়া হসপিটালে ভর্তি আছে। তার মধ্যে একটু ভালো বলা যায় না, কিন্তু মোটামুটি আছে। কত বয়স ওনার? 53 বছর। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বাঁশবেড়িয়া ধোপাঘাট সংলগ্ন গঙ্গার মাঝ বরাবর থার্মলের ছাই ভর্তি বাংলাদেশি বার্চের নিচে ফুটো হয়ে জল ঢুকছে। টন টন ছাই মিশল গঙ্গায়। বার্চ সারাতে সন্দেশখালী থেকে আসে মিস্ত্রিরা। থার্মলের ছাই ভর্তি বাংলাদেশের বার্চের নিচে ফুটো হয়ে ঢুকলো জল। টন টন ছাই মিশল গঙ্গায়। বার্চ সারাতে সন্দেশখালী থেকে এলো মিস্ত্রিরা। ঘটনাটি বাঁশবেড়িয়া ধোপাঘাট সংলগ্ন গঙ্গার মাঝ বরাবর। স্থানীয়দের দাবি, প্রায় 7 দিন ধরে ওই বার্চটি ঘটনাস্থলে উত্তর দিক বরাবর হেলে রয়েছে। শনিবার চুচুড়া থানার পুলিশ নৌকা সহযোগে ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ সূত্রে খবর, বার্চটি সারাতে এখনো দিন 2 সময় লাগতে পারে। যদিও এই পরিস্থিতিতে বাংলাদেশের বার্চ ডুবির ঘটনা নিয়ে বাড়তি উন্মাদনা সৃষ্টি হয়েছে।
রাজেশ দেবনাথ ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চলতি মাসে পেনশন না পেয়ে নদিয়ার মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মীদের অবস্থান বিক্ষোভ। নদিয়ার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মীরা চলতি মাসের পেনশন না পেয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটক বন্ধ করে দিয়ে তারা অবস্থান চালাচ্ছেন। অবসরপ্রাপ্ত কর্মচারীদের পক্ষ থেকে মলয় দাস রায় অভিযোগ করেছেন, ওই বিশ্ববিদ্যালয়ে প্রায় 2000 অবসরপ্রাপ্ত কর্মী রয়েছেন। মাসের 17 তারিখ হয়ে গেলেও তারা এখনো পর্যন্ত পেনশন পাননি। এমতাবস্থায় অবসরপ্রাপ্ত কর্মচারীদের অনেকেই চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছেন। এর মধ্যে ক্যান্সার আক্রান্ত রোগীও রয়েছেন। তারা এই ব্যাপারে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অশোক কুমার পাত্রের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন। অবসরপ্রাপ্ত কর্মচারীদের অভিযোগ, বিষয়টি নিয়ে উপাচার্য রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ না করায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। যদিও উপাচার্য জানিয়েছেন তিনি এই বিষয়ে ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। এই প্রসঙ্গে আরো কি জানাচ্ছেন উপাচার্য অধ্যাপক অশোক কুমার পাত্র, শুনব। বিশ্ববিদ্যালয়ের আমরা আজকে এখানে যারা প্রাক্তন কর্মচারী পেনশনার যারা বিশ্ববিদ্যালয়, তারা এখানে আজকে হাজির হয়েছি। আজকে মাসের 17 তারিখ, আজকে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পেনশন এখনো আমরা পাইনি। এটা কোনোদিনই হয়নি। পেনশন পেতে 2-4 দিন দেরি হয়েছে ঠিকই, কিন্তু মাসে 17 দিনের পরেও পেনশন পাওয়া যাবে না, এটা আমরা ভাবতেও পারি না। প্রায় 2000-এর উপরের কর্মচারী, তারা আজকে পেনশনের অভাবে অনেকে না খেতে পেয়ে মরছেন। ক্যান্সারের রোগী, নানাবিধ কঠিন কঠিন রোগ, তাদের চিকিৎসার পয়সা নেই, খাওয়ার পয়সা নেই, দূরে দূরে ভিক্ষা করছেন, এরকম একটা পরিস্থিতি। হওয়া ঠিক নয়, সেটা তো আই এগ্রি। দ্বিতীয় কথা হচ্ছে যে কিছু কোয়ারিজ এসেছিল স্টেট গভর্নমেন্ট থেকে, সেগুলো আমরা দিয়ে দিয়েছি। আমি শুনেছি যে অর্ডার হয়ে গেছে, কালকের খবর আর কি। তো ওটা আমার মনে হয় আজ ওটা আসবেই, আজ না হলে কাল, 1-2 দিনের ব্যাপার আর কি। তো এটা প্রথমবার হলো, ফার্স্ট টাইম এটা হয়েছে। পুরোপুরি চেষ্টা করব যাতে এই ধরনের জিনিস না হয় এরপরে। তো এটা মানে আমার এটাই বলার আছে যে এটা অন্যদিকে কি জানাচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মচারী মলয় দাস রায়, শুনে নেব। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ, নদিয়া। আসানসোলের কুলটি থানা চলবলপুর এলাকা থেকে বন দপ্তরের কর্মীরা গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে দুজনকে আটক করে। ধৃতদের কাছ থেকে হরিণের সিং ও পেঙ্গুলিনের আঁশ পাওয়া যায়। আসানসোলের কুলটি থানার চলবলপুর এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে বন দপ্তর হানা দিয়ে দুজনকে আটক করে। তাদের কাছ থেকে হরিণের সিং ও পেঙ্গুলিনের আঁশ পাওয়া যায় বলে খবর। ধৃত 2 ব্যক্তিকে আসানসোল আদালতে তোলা হয়। বন দপ্তর সূত্রে খবর, সাম্বার হরিণের 11টি সিং ও 7টি পেঙ্গুলিনের আঁশ পাওয়া গিয়েছে। ধৃত 2 ব্যক্তি গণেশ প্রসাদ ঝাড়খণ্ডের বাসিন্দা ও অপরজন সুকুমার বাউরি নির্সার বাসিন্দা বলে খবর। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। প্রসূতি অপর্ণা পাত্র চুঁচুড়ার বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দিকে আঙুল তুললেন হুগলির IM এর সভাপতি ডাক্তার ইন্দ্রনীল চৌধুরী। ত্রিবেণী বিপ্লবী ভূপতি মজুমদার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল বিদ্যালয়ের পাশের ময়দানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina
is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম, মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। ফিরে এলাম বিরতির পর। এটা এনকাউন্টার নয়, এটা খুন। গোয়ালপুকুরে পুলিশের গুলিতে সাজ্জাদের মৃত্যু প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি, শুনবো। উত্তরপ্রদেশে যেটা পুলিশ করে ক্রিমিনাল রাজ, ক্রাইম রাজকে খতম করার জন্য এবং ক্রিমিনালদেরকে তার ক্রিমিনালিজমকে শেষ করার জন্য। আর এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অবৈধ বন্দুকটা একজন প্রিজনারের কাছে পৌঁছে দিয়েছে যারা, তার একমাত্র উইটনেস, যাকে 5 দিন রিমান্ডে রাখলে জানা যেত যে এই আগ্নেয় অস্ত্রটা তৃণমূলের কে সাপ্লাই করলো। সেই জন্য উইটনেস কাম অ্যাকিউজড, যাতে এইখানেই ম্যাটারটা ক্লোজ হয়ে যায়, তাই এই খুনটা করা হয়েছে। এটা তো এনকাউন্টার নয়, খুন। গোয়েন্দাদের ডাকে সাড়া দিয়ে ব্যারাকপুর গোয়েন্দা দপ্তরে বিজেপি নেতা অর্জুন সিং, প্রায় 2 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর। যে জিনিসটা এরা জানে না, কোনো এক্সারসাইজ করে না, ওই কাগজ তুলে এরা লেখাপড়া শেখেনি, প্রশ্ন করে আপনি 2018-16 সালে কি করছিলেন, আপনার কাজ কি ছিল, পৌরসভার চেয়ারম্যানের কাজ কি যদি এরা জানে না, এই লোকগুলোকে বসিয়ে আমাদের মতন লোকের সময় নষ্ট করছেন কেন মমতা? বা পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তিটাই তো নষ্ট হয়ে যায়, তলানিতে চলে যায়। যে পুলিশ আজকে ক্রিমিনালদের হাতে গুলি খাচ্ছে, সে ক্রিমিনালদেরকে না ধরে শুধু ওই ফিল্মের ডায়লগ বলে তুমি এক মারোগে তো हम 4 মারেঙ্গে, এই বলে কি লাভ আছে পলিটিক্যাল লোককে হ্যারাস করে? যে কাজটা একটা চেয়ারম্যানের কাজ, সেই চেয়ারম্যানের কাজের ব্যাখ্যা আমাকে এখানে দিতে হবে। কোন দেশে বাস করছি আমরা? একটা পৌরসভার যে কাজগুলো, পশ্চিমবাংলা বিএম একটা আছে, বাংলা মিউনিসিপাল অ্যাক্ট, এই অ্যাক্টের বাইরে কোনো পৌরসভা যদি কাজ করতে যায় তাকে এমএ ডিপার্টমেন্ট, মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ারেন্স নিতে হয়। সে মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে মন্ত্রী বসছে, কেন ক্লিয়ারেন্স দেবে? পিপিপি মডেলে কাজ করেছে,
सारा भारतवर्षे पीपीपी मॉडल है, सारा विश्व पीपीपी मॉडल। ममता बनर्जी आज के ওই জেলটা দিয়ে দিয়েছেন পিপিপি মডেলে, ওই রাইটার্স বিল্ডিং বেচে দিয়েছেন পিপিপি মডেলে। কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির জন্য রেলকে বেসরকারীকরণ সহ বিভিন্ন দাবিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু প্রয়াণ দিবসে হাওড়া স্টেশন লাগোয়া ডিআরএম অফিসে বিক্ষোভ পূর্ব রেল কর্মীদের। আজকের দিনটা আমরা বিশেষভাবে বেছে নিয়েছি এই কারণে যে এআইআরএফ এর আমাদের যে সর্বভারতীয় ফেডারেশন আছে, সেই ফেডারেশনের সহসভাপতি কমরেড জ্যোতি বসুর আজকে প্রয়াণ দিবস। এই জ্যোতি বসু তিনি শিখিয়েছিলেন যে মানুষই ইতিহাস রচনা করে। আজকে সমস্ত রেল কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের নীতির জন্য আজকে পুরো রেলটাকে আজকে টুকরো টুকরো করে ভেঙে প্রাইভেটাইজেশন করে দেওয়া হচ্ছে। আজকে লেবার কোর্টকে নতুনভাবে নামিয়ে নিয়ে এসে শ্রমিক কর্মচারীদের টোটাল একবারে শ্রমিক কর্মচারীদের নতুনভাবে আজকে কন্ট্রাক্ট লেবারে পরিণত করবার যে অবস্থা তৈরি করেছে। রেলওয়ে অ্যামেন্ডমেন্ট বিল 24 তারা নিয়ে এসেছে এবং আজকে বিশেষভাবে সেফটিতে আমাদের যে ট্রাকম্যানেরা যুক্ত, তাদের বিভিন্ন যে লিমিটেড ডিপার্টমেন্টাল কোটা আছে, শিক্ষিত ছেলে আছে, মেয়েরা আছে, তারা বিভিন্ন জায়গা থেকে এসছে। তারা এখান থেকে যে স্কোপ আমাদের আছে সেই এলডিসি ওপেন টু অল ওপেন করছে না। বিভিন্ন ট্রাকম্যানেদের আজকে 20 কিলোমিটার পর্যন্ত রাত্রিবেলায় তাদের গলায় জিপিআরএস ঝুলিয়ে দিয়ে তাদেরকে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে, যা ইনহিউম্যানিক। এবং আমাদের যে মেয়েরা আছে সেই মেয়েদের ওপরে যে অত্যাচার করা হচ্ছে, সমস্ত গেটম্যানদের ওপর অত্যাচার করা হচ্ছে, সমস্ত যে আমাদের অনবোর্ড সার্ভিস আছে সেই অনবোর্ড সার্ভিসগুলোকে আজকে প্রাইভেটের হাতে তুলে দিচ্ছে, কন্ট্রাক্টরের হাতে তুলে দিচ্ছে। এই সমস্ত ব্যাপার নিয়ে আজকে যে আক্রমণগুলো নেমে আসছে, তাই এই মহান দিবসে আমরা তার প্রতিবাদে সামিল হয়েছি। এর সাথে সাথে আজকে দীর্ঘ যে ব্যাপক শূন্যপদ পড়ে রয়েছে, সেই জায়গায় টিএ ওটি নাইট ডিউটি যখনই পয়সার কথা হয় তারা বলে আমাদের কাছে পয়সা নেই, অথচ দেখা যাচ্ছে 22,400 কোটি টাকা তারা এই ব্যাপারে অমৃত ভারত স্টেশন করে স্টেশনগুলোকে বিক্রি করে দেওয়ার নামে সেইভাবে তারা খরচ করছে, অথচ স্টাফ এমিনিটিসের বেলায় তাদের পয়সা নেই। শ্রমিককে খাটিয়ে নিয়ে তাদের যে ন্যায্য মূল্য সেই মূল্য দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এর বিরুদ্ধে আজকে শ্রমিক কর্মচারীরা গর্জে উঠেছে। আমার এখানে কেবলমাত্র একটি ব্রাঞ্চ, আমার হাওড়া রিভার সাইড ব্রাঞ্চ, তারা আজকে এই প্রোগ্রাম নিয়েছে। অন্যান্য জায়গায় অন্যান্য ব্রাঞ্চগুলো প্রোগ্রাম নিয়েছে। সমস্ত ব্রাঞ্চের যে মিলিত প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমরা একটা প্রাক্ষিক আগামী 20-21 তারিখ থেকে আগামী 15 দিনের জন্য সারা ইস্টার্ন রেলে জুড়ে সমস্ত ডিপার্টমেন্টের যে দাবিগুলো আছে, ড্রাইভার, গার্ডস, রানিং, অপারেটিং, কমার্শিয়াল, এসএনটি, সমস্ত বিভাগের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোকে নিয়ে আমরা লড়াই আন্দোলন পরিচালনা করব এবং সরকারকে বাধ্য করব যে আজকে আমাদের যে পাওনা সেটা মিটিয়ে দিতাম। অস্ত্রোপচারের পর চুঁচুড়ায় কন্যা সন্তানের জন্ম দিয়ে সংজ্ঞাহীন প্রসূতি অপর্ণা পাত্র। বাড়ির সদস্যদের অভিযোগের ভিত্তিতে তদন্তের পর বন্ধের নির্দেশ বেসরকারি চিকিৎসা কেন্দ্র। চিকিৎসকের দিকে আঙুল তোলা হচ্ছে বলে খবর। এমত অবস্থায় জেলার আইএম এর সভাপতি ডক্টর ইন্দ্রনীল চৌধুরী রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নানান প্রশ্ন তুললেন। চলতি মাসের 6 তারিখ প্রসূতি অপর্ণা পাত্রের ভুল চিকিৎসার অভিযোগ ওঠে। আর এই ভুল চিকিৎসার দরুনে অপর্ণা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই ভুল চিকিৎসার বিষয়ে তার বাড়ির লোক একটি অভিযোগ দায়ের করেন হুগলির সিএমওইচ এর কাছে। সেই অভিযোগ পেয়ে পরবর্তীকালে চলতি মাসের 11 তারিখ সিএমওইচ এবং উপ সিএমওইচ যে বেসরকারি চিকিৎসা কেন্দ্রে অপর্ণার অস্ত্রোপচার হয়েছিল, সেই বেসরকারি চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক তদন্তে আসেন। তদন্তের পরিপ্রেক্ষিতে সেই বেসরকারি চিকিৎসালয়ে বেশ কিছু ত্রুটি পাওয়া যায়, এমনটাই খবর। তারপর থেকে বেসরকারি চিকিৎসা কেন্দ্রকে বন্ধের নির্দেশ দেওয়া হয়। ঘটনার পর কেটে গিয়েছে বেশ কিছুদিন, চিকিৎসকের দিকেও আঙুল তোলা হয়েছে। এই ঘটনার পর চুঁচুড়া শহরের অনেকেই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর বিষয়ে প্রশ্ন তুলেছেন। এবার নানা প্রশ্ন তুলে এই ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন হুগলি জেলার আইএম এর প্রেসিডেন্ট ডাক্তার ইন্দ্রনীল চৌধুরী। সর্বশক্তি দিয়ে আইএম এ চিকিৎসকের পাশে দাঁড়াবেন, এই কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। যেই ভদ্রলোক বা যে অ্যানেস্থেটিস্ট 1000-2000 সিজার করেছে, ফুটফুটে বাচ্চা বার করেছে, সে হঠাৎ করে একটা জায়গায় গাফিলতি করবে? ঠিক করতে 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 তো ঠিকটাই হয়। তো উনি তো ঠিকই করে আসছেন। আমি শুধু অপারেশনের জায়গাটুকু বলছি।
অ্যানেস্থেটিস্টও তাই, বহু বছর ধরে অত্যন্ত মানে সুচারুভাবে শিল্পের মতো নিয়ে গেছেন এই প্রান্তিক এলাকায়। উনি একটা দুম করে ইচ্ছা করে দেবেন? আমি যেটা আপনাদের ইউটিউবে দেখছিলাম, বক্তব্যগুলো ঠিক নয়, কেউ ইচ্ছা করে না। আর এটা ডাক্তাররা প্রথম থেকেই তারা মানুষের সেবার জন্য করে। এবার এই মানুষের সেবাটাকে জেনারেল পপুলেশন যদি অন্যভাবে নেয়, অন্যভাবে বলেন, তাহলে একটা সিস্টেম ব্রেকডাউন করে, তাই এরকমভাবে বলা উচিত না। একই সিজার কোনো কর্পোরেট হসপিটালে যদি হয়, সেখানে 1,40,000 টাকা নেয়। আপনি খালি ফিনান্সিয়াল পার্টের এই ডিফারেন্সটাকে একবার দেখুন। 16,000 টাকা বনাম 1,40,000 টাকা। এখন আপনি যেমন গতকালকে একজন প্রশ্ন করেছিল আমাকে যে কম টাকা লাগে বলে কি ডাক্তারবাবুরা কাজ করবে না? সেটা নয়, বরঞ্চ এখানে শৈলী আরো বেশি দরকার। যার বলে ড্রয়িং করছে তার শৈলী অনেক বেশি, যারা সমস্ত গ্যাডগেটস পেয়ে কাজ করছে। এটা আপনাদের মানতে হবে যে আমরা যেই পরিস্থিতিতে কাজ করি সেখানে কিছু নেই। তবে কি আমরা হাত গুটিয়ে বন্ধ করে বসে থাকবো? আমার কাছে স্টেপ ডাউন নেই তাই আমি বন্ধ করে দিয়েছি, তা তো নয়। তার মধ্যেই তো আমরা মারতে দম তাক এনাদের পাশে থাকবো। এনারা আমাদের সদস্য, আমাদের পাশে থাকাটা কর্তব্য, যতটা করা যায় আমরা করব। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। ত্রিবেণী বিপ্লবী ভূপতি মজুমদার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল বিদ্যালয়ের পাশের ময়দানে। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির। ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে CC ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal.
which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhumsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. ফিরে এলাম বিরতির পর। বাঁশবেড়িয়া পৌরসভার কলবাজার ঝান্ডা ময়দানে নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়ে গেল বিশিষ্ট জনেদের উপস্থিতিতে। বাঁশবেড়িয়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে বাঁশবেড়িয়া কলবাজার ঝান্ডা ময়দানে নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের ফিতে কেটে উদ্বোধন করলেন চিকিৎসক রমেন্দ্রনাথ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, স্বাস্থ্য দপ্তরের সিআইসি মিনতি ধর, ওই ওয়ার্ডের কাউন্সিলর শাহেদ আনসারি সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। আগামী দিনে সব রকম পরিষেবা মিলবে এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর ও চিকিৎসক পৌরপ্রধান কি বলছেন শুনবো। यहाँ पर हम चाहते हैं कि प्राइमरी हेल्थ सेंटर जो यहाँ पर ये जो जिस वजह से खुला हुआ है उसके लिए बुखार, सर्दी, खांसी, जुकाम, छोटा मोटा कुछ कट जाना, छोटा मोटा एक्सीडेंट ये करना। अब आप लोग को सभी को मालूम है कि यहाँ पर वर्कफोर्स का काफी शॉर्टेज है, इसलिए अभी हम इनिशियली हफ्ते में 2 दिन के लिए खुला रखेंगे, बाकी दिन हमारे लोग रहेंगे। আজকে আমাদের 19 নম্বর ওয়ার্ডে পশ্চিমবঙ্গের সরকারের সহযোগিতা, বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় আজকে 19 নম্বর ওয়ার্ডে আমাদের হেলথ সেন্টারের উদ্বোধন হয়েছে। এই হেলথ সেন্টার থেকে আমাদের 19 নম্বর ওয়ার্ডের মানুষ সেবা পাবে। এই সেবাটা পেলে মানুষের মধ্যে অনেক খুশি। মুখ্যমন্ত্রী তো 15,000 মানুষের প্রতি একটা করে সাব সেন্টার করে দিয়েছে, এটাকে আমরা পৌর নগর উন্নয়ন দপ্তরের সুস্বাস্থ্য কেন্দ্র বলছি। সেই জন্যই সমস্ত ব্যবস্থা থাকবে। ডাক্তারের একটু অভাব আছে, নার্সেরও অভাব আছে। ডক্টর অয়ন ঘোষ আছেন স্বাস্থ্য বিভাগের আমাদের যিনি আধিকারিক, সবটাই দেখছে, কোনো অসুবিধা হবে না। আগামী দিন ছোট্ট অস্ত্রোপচারের ব্যবস্থা এখানে কি থাকা? না, আমার তো নিজস্ব জায়গা যেহেতু এসবিডি হসপিটাল আছে, ছোটখাটো অস্ত্রোপচার না, এখানে টুকটাক লেগে গেলে, কেটে গেলে, ভেঙে গেলে যেগুলো ড্রেসিং ফেসিং এগুলো নিশ্চয়ই হবে। উপস্বাস্থ্য কেন্দ্র। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। আরজিকর কাণ্ডের রায় ঘোষণার আগে বিস্ফোরক মন্তব্য ভাঙড়ের বিধায়ক আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। কি বলছেন তিনি শুনবো। বিচারক তো বিচারকের হাতে তদন্ত করে ডিটেলস তুলে দেবে, বিচারক সেটা দেখে তার রায় দেবেন। তো যারা তদন্তকারী সংস্থা কতটা ডিটেলস দিয়েছে বা কতটা দেবে তা নিয়ে সন্ধিহান আমিও। কারণ যথাসময়ে চার্জশিট না দেওয়ার ফলে 2 জন জামিন পেয়ে গেল সেই সিবিআই এর ব্যর্থতার ফলে। তো এই রায়টা কি আসবে সন্দীপ ঘোষ ছাড়া আমরা চাইছি এই ষড়যন্ত্রের সাথে যারা যুক্ত আছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। কিন্তু বলির বাঁকড়া মধ্যিখান থেকে যেন মনে হচ্ছে যেন সন্দীপ রায় হয়ে যাচ্ছে, এই সঞ্জয় রায় হয়ে যাচ্ছে। তো আমরা আরো দেখতে চাই কি অর্ডার আসে, কি বিচারক কি রায় দেয়। প্রয়োজনে বাড়ির লোকের সাথে যোগাযোগ করব, তারা যেটা বলবে এটাকে চ্যালেঞ্জ করে আর কোথায় কোথায় যেতে চাই সেটাতেও নওশাদ সিদ্দিকী যাওয়ার জন্য প্রস্তুত আছে। তবে একটা কথা বলি আমি, যে আমার সন্দেহ হচ্ছে বেশ কিছু জায়গায় যে ডিপার্টমেন্টে উনি দায়িত্বরত ছিলেন, কর্তব্যরত বা ডিউটিরত ছিলেন, তার আশপাশে যে ডিপার্টমেন্ট ছিল বা তার যারা কলিগ ছিল তাদেরকে কি সিবিআই একবারও জিজ্ঞাসাবাদ করেছে? প্রশ্নবাদ থেকে যাচ্ছে। আমি বলছি না তারা অভিযুক্ত, আমি এটা একবার জন্য বলবো না, কিন্তু ঘটনাটা কি ঘটেছে সেটার জন্য তো আই উইটনেস হতে পারে। তো আমার মনে হয় এগুলো দেখেনি, বা সিসিটিভি ফুটেজে যাদের আনাগোনা আছে চলেছে ওই সময়, বা টোটাল সিসিটিভি ফুটেজ সেগুলো থেকে কি যাদেরকে এসেছে তাদেরকে কি জিজ্ঞাসাবাদ হয়েছে, এটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। আমি আবারও বলছি, এই যে তদন্ত করেছে সিবিআই এটা প্রভাবিত হয়েছে। সঠিকভাবে তদন্ত হলে আচ্ছা রাঘব বোয়ালদেরও নাম উঠে আসতো, বা রাঘব বোয়ালদের সাথে যুক্ত থাকা মানুষের নাম উঠে আসতো যারা শাসক দলের সাথে যুক্ত। ফলে এখানে কোনো জায়গায় যেন মনে হচ্ছে একটা সিবিআই কে রাজ্য সরকার কেন্দ্র সরকারের যোগসাজশে একটা তাদেরকে ধীর গতিতে চালানো হচ্ছে। পুলিশকে গুলি করে পালিয়েছিল, পুলিশ ওই আসামির হাতে বন্দুক আসলো কিভাবে? এটা পরিকল্পিত হতে পারে তো? কারণ আমরা বিভিন্ন জায়গায় উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখছি, এবং বিভিন্ন চিত্র প্রদর্শনীর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কিভাবে মানুষকে এনকাউন্টার করা হচ্ছে।
ভারতবর্ষের বিচার ব্যবস্থা আছে, ও যে দোষ করেছে তাকে সর্বোচ্চ ফাঁসি যদি হয় ফাঁসি দিয়ে দেওয়া হবে। আপনারা জানেন আমাদের দেশে এসে আমাদের দেশে হিংসা করলো আজমাল কাসেম, তাকেও কিন্তু আমাদের রাষ্ট্র তাকে আইনজীবী দিয়েছিল যে তুমি তোমার সপক্ষে বলতে পারো, অর্থাৎ বিনা বিচারে তোমার মৃত্যু আমরা দেবো না। ঘোড়ার ডিম, আমি দায়িত্ব নিয়ে বলছি, কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বলেছিল যে 15 মাস পরে অর্থাৎ তারা 2026-এ ক্ষমতা যদি আসে তাহলে উত্তরপ্রদেশ বানাবে, ইনকাউন্টার করবে। আর মমতা ব্যানার্জির পুলিশ 15 মাসের আগে ইনকাউন্টার করতে শুরু করে দিল। আর এটা উত্তরপ্রদেশে হলে মুসলমান ছেলেকে ইনকাউন্টার করেছে উত্তরপ্রদেশ পুলিশ বলে হই হই করতে তৃণমূলের নেতারাই, এখানে সেটা করছে না। আমি চাই এটা বিচার বিভাগে তদন্ত, আসল রহস্যটা কি, ওই এর কাছে বন্দুকটা আসলো কোথায়, বন্দুকটা কোথা থেকে আসলো এটা জানলি আসলটা ধরা পড়বে, এর মধ্যে কে বা কারা যুক্ত আছে। এটা পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, এটা যদি আমি মনে করছি এটাকে তদন্ত করলে সত্য উদ্ঘাটন হবে, এটা বিচার বিভাগীয় তদন্ত হোক। বাংলা চলচ্চিত্র ঝুমুর রিলিজ হওয়ার পরই ছবি দেখে খুশি দর্শকরা। একযোগে রাজ্যের 20টি প্রেক্ষাগৃহে ঝুমুর মুক্তি পায় শুক্রবার 17 জানুয়ারি। আদিবাসী মেয়ের জীবনযুদ্ধের কাহিনী নিয়ে বাংলা চলচ্চিত্র ঝুমুর 17 জানুয়ারি রাজ্যের 20টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবি মুক্তির পরে বিভিন্ন হাউসফুল হয়ে যায়। ছবিকে ঘিরে দর্শকদের উদ্দীপনা ছিল তুঙ্গে। ছবি দেখে বেরিয়ে আসার পর দর্শকরা জানাচ্ছেন বহুদিন বাদে সবকিছুর মিশেলে এরকম একটি বাংলা ছবি দেখা গেল, যা উপহার দিলেন সোনাশীল ও রাজশ্রী। চুচুড়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে এই ছবি দেখতে ভিড় জমিয়েছিলেন দর্শকরা। ছবি দেখার পর তাদের অভিব্যক্তি কি শুনুন। এই বই থেকে কি শিক্ষা পেলেন? কিছু শিক্ষা পেয়েছে অবশ্যই, যে যখন আমরা বাইরে কোথাও পাঠাবো কোনো বাচ্চাদেরকে সবকিছু খেয়াল রাখতে হবে যে কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কি করছে, এগুলো দেখা দরকার মায়েদের আর কি। এগুলো যদি আমরা না দেখি তাহলে বাচ্চা অন্যরকম জায়গায় চলে যাবে, সেটা এগুলো দেখা খুব দরকার। আর কি কিছু শিক্ষা পেলেন এই সিনেমা দেখে? অবশ্যই অনেক বড় শিক্ষা। এই একটা মেয়েকে কিভাবে তৈরি করা উচিত, আর গার্জেনদের বিশেষ করে একটা বাচ্চাকে যখন ছোট থেকে বড় করা হয়, আমরা বড় হয়ে গেলে ওদের স্বাধীনভাবে ছেড়ে দিই ঠিকই, কিন্তু নজর বাবা মাকে গার্জেনদেরই রাখতে হয়। একটা মানে যাই হোক আমরা সব দেখতে, আমরা তো মানে নন বেঙ্গলি আছি, তাও আমরা বেঙ্গলি পিকচার দেখতে এসেছি আজকে, আর আমাদের ভালো লাগে। এই সিনেমায় কি কোনো শিক্ষা পেলেন? কোনো শিক্ষা? হ্যাঁ, শিক্ষা পেলাম। लास्ट একটা শিক্ষা দিল যে আমাদের हम लोग को सबको अपने अपना घर में बच्चा लोग को ध्यान देना होगा कि बच्चा लोग किससे मिल रहे हैं, किससे नहीं मिल रहे हैं। ঝুমুর বাংলা ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন সোনাশীল। তিনিও এদিন চুচুড়ার একটি প্রেক্ষাগৃহে ছবিটি দেখেন। কি বলছেন তিনি শুনুন। কথা বলি, এটা একটা প্রতিবাদী সিনেমা, আর কিভাবে প্রতিবাদ করতে হয় এই সিনেমাতে মানুষ দেখলে বুঝতে পারবে। তো এই জন্য আজকে যারা দেখেছে তারা নিশ্চয়ই গিয়ে যখন বলবে, পাড়াতে গিয়ে বাড়িতে গিয়ে বলবে, সবাই আরও এই সিনেমাটা দেখার জন্য আসবে। আশা করি মেয়েদের উৎসাহ জাগানোর জন্য এই সিনেমাটা আনানো, যাতে মেয়েরা হাতে অস্ত্র নিতে পারে, নিজের রক্ষা নিজে করতে পারে, তার জন্য এটা দেখা গেল প্রযোজক নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছে সিনেমা হলে, বাকি সবাই বসে আছে। না, যখন কোনো কিছু নিজের প্রজেক্ট দেওয়া হয় তখন বসা যায় না, তখন দাঁড়িয়ে দেখতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ঘুরে ঘুরে দেখতে হয় যে সবার কিরকম লাগছে। আগামী দিনে কি আরো নতুন কোনো সিনেমা আসছে আপনার? হ্যাঁ, আরো আমি চেষ্টা করবো আরো প্রতিবাদী এরকম নিয়ে আসতে, মানুষের যেটা ভালো লাগবে সেটার জন্য। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ত্রিবেণীতে বিপ্লবী ভূপতি মজুমদার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ত্রিবেণী ষষ্ঠীতলা বিপ্লবী ভূপতি মজুমদারের উচ্চ বিদ্যালয় ত্রিবেণী ষষ্ঠীতলা বিপ্লবী ভূপতি মজুমদার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় বিদ্যালয়ের পাশের ফুটবল ময়দানে। প্রথমে জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে খেলার শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের প্রাক্তন 2 প্রধান শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্টজনেরা। উপস্থিত সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। সবশেষে শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বিভিন্ন ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, বস্তা দৌড়, গজুলাইক সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা চলে। খেলার শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কারও তুলে দেন উপস্থিত সকলে একে একে। সবশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সায়ন্তনী বর্মন কি বলছেন শুনব।
বিপ্লবী প্রগতি মজুমদার উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান দুদিনব্যাপী চলেছে। আজকে তার ফাইনাল বা চূড়ান্ত দিন। বিভিন্ন রকম খেলাধুলা আয়োজন করা হয়েছিল, যার মধ্যে 100 মিটার, 200 মিটার রান, বস্তা দৌড়, আমাদের রাজেশ দৌড়, কমলালেবু দৌড় বা অন্যান্য লোহার বল ছোড়া ইত্যাদি বিভিন্ন আইটেম ছিল। স্লো সাইকেলও আছে প্রাক্তন স্টুডেন্টদের জন্য, আছে টিচারদের জন্য খেলা, এবং খুব উৎসাহের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা এই আজকের দিনটা আমরা পালন করছি। আমাদের মধ্যে আমাদের প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আর সেই সঙ্গে ছাত্রছাত্রীদের জন্য ভালো খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়েছে। আজকের দিনটা অন্যান্য আমাদের অনুষ্ঠানের মধ্যেই সাফল্যমণ্ডিত। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের, দেবনাথ ক্যাটারার। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 63%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।